Day to Lulu. Happy birthday to you. Thank you, thank you, thank you, thank you, thank you. Birthday to Thank you. you, thank you. Thank you. বেটা বুড়ো হয়ে গেল মানেটা কি? Hi guys, welcome back to my channel. Here's my channel Spicy Candy. আমি প্রিয়া আর আজকে আমাদের ডে 2 না ডে 3 মনে হয় এটা। আজকের ব্লগটা ভীষণ স্পেশাল কারণ আজকে তমালের বার্থডে। তো আজকে কি মজা করি কেমন কি কাটে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো ব্লগটাতে। কালিম্পংয়ে ব্রিক হাউস স্টেতে রয়েছি আর এখানে পার হেড মাত্র 1500 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 4 বেলার খাওয়া দাওয়া। স্ক্রিনে ডিটেলস দিয়ে দিয়েছি, তার সাথে ডেসক্রিপশনে কিন্তু চেক করে নিও। উই আর রেডি। তো আজকে তমালের বার্থডে স্পেশালি ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর হচ্ছে দই। তো এখানে হচ্ছে তমাল রেডি আর আমিও রেডি। একটু পরে গিয়ে তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। আজকে আমি শাড়ি পরেছি, একটা কিউট ফ্লোরাল শাড়ি। আই গেস নিশ্চয়ই তোমরা এই শাড়িটা আমার অন্য ভ্লগে দেখেছো, মানে মায়াপুর থেকে নিয়েছিলাম। আর এটা আজকে আমি পাহাড়ে পড়ছি, কি কিউট লাগছে না? চলো, হ্যাপি বার্থডে। উই আর সুপার লেট। আজকে প্রচুর লেটে ঘুম থেকে উঠেছি কারণ দুদিন ধরে যেভাবে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তাই আজকে বেরোটা কথা ছিল 10টা, এখন বাজে 11টা। ঝটপট ব্রেকফাস্টটা সেরে আমরা আবার ঘুরতে বেরিয়ে যাবো। এই দেখো আমি আজকে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি, এটাতে লাগানোর জন্য এই ফুলগুলো দিচ্ছি। আমি এটা অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে পাহাড়ি ফুল পেলে আমি একটা কিউট হেয়ার স্টাইল করবো আর এখানে আমি ফুল খুঁজবো। কি কিউট লাগছে। এই কিউট একটা মনেস্ট্রিতে চলে এসেছি আমরা। এখন দেখি ভেতরে কি কি জিনিস আছে। এটা আমাদের হোমস্টে থেকে একদম কাছে, 10 মিনিটস লাগলো। 10 মিনিটস এর বেশি না, 10 মিনিট। কি সুন্দর জায়গাটা দেখো। এখন আমরা আছি ছিবো ভিউ পয়েন্টে। চলো আমরা এখন যাচ্ছি রে সরু একটা রাস্তা দিয়ে, মানে রাস্তায় মানে হেঁটে চলে, যাতে তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। দেখি দেখো দেখো, এই দেখো পুরো ঘোরো। এটা হচ্ছে ভিউর আজকে বার্থডে গিফট আমি দিয়েছি। কিউট না? এই দেখো একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ছিবো ভিউ পয়েন্ট। ছিবো ভিউ পয়েন্ট। ও কি সুন্দর সুন্দর কিউট কিউট ফুল। ইচ্ছা করছে এগুলো খুলে আমি পরে না ফুল চেঞ্জ করে দেবো। এটা নিয়ে কাটার ফটো তুলে নিয়েছি, এবার ফুল চেঞ্জ করে হোয়াইট ফুল লাগাবো ভাবছি। আমরা কি সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ও এর জন্যই অফবিট আসার এত মজা, এত ভালো লাগে অফবিট আসতে। সি কি সুন্দর জায়গা দিক আমরা যাচ্ছি। ওয়াও, জায়গায় চলে এসেছি। এটাকে বলে হাওয়া ঘর নাকি, মানে যেখানে আছি এই জায়গাটাতে। আর এখান থেকে এটাকে বলে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কোন দিকে আছে কাঞ্চনজঙ্ঘাটা? ওই দিকটাতে, ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। মানে এখান থেকে ডিরেক্টলি মেঘ না থাকলে তোমরা একদম এক্স্যাক্টলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। জাস্ট সি দিস ভিউ, জাস্ট সি দিস বিউটি। ওয়াও কি সুন্দর লাগছে। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। সুন্দর, মানে এত সুন্দর, মানে কালিম্পং জায়গাটা আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। অসাধারণ জায়গা, এত ভালো লাগছে। আর সব থেকে বড়ো কথা, ফটো তোলার জন্য, ভিডিও তোলার জন্য এত বেশি লোকজন নেই। আমরা অফ সিজনে এসেছি, তারপরে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যেখানে দাঁড়াবে সেখানেই মানে একটু ভিডিও কিছু একটা করি, ফটো তুলি, মানে আমাদের ফোন ফুল হয়ে যাবে। আমরা এত বেশি ফটোস আর ভিডিওস তুলেছি, নিশ্চয়ই তোমরা আপডেট তো পেতেই থাকবে ইনস্টাগ্রামে। আর জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে যে বলে বোঝানোর মতন না। ওই দেখো এই জায়গাটাতে রোদ পড়েছে আর ওই দেখো ওই জায়গাটা অন্ধকার, ওই জন্য ওই গাছগুলো ওরকম কালো 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 হয়ে আছে। এবার ওগুলো কালো গাছ না, অ্যাকচুয়ালি ওগুলো অন্ধকার পড়েছে মেঘের জন্য, যেটা অন্ধকার হয়ে ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ির দিকে। এখানে কটা ফটো তুলে দিয়েছি তোমাকে। তো আমরা এখন যাচ্ছি তিরুয়া গাঁওতে। দেখা যাক ওখানে কি আছে। ঘুরছি কারণ আমরা একটা কেক কাটবো, তার জন্য একটা বেলুন নিয়ে ঘুরছি। এখনো পর্যন্ত এটা বেস্ট ভিউ। ও মাই গড, ও মাই গড, সি দিস ভিউ। তোমরা আমাদের সাথে যা ঘুরছো, আর যা সুন্দর সিনারি দেখছো, ইউ মাস্ট কাম গাইজ। তোমাদের এটা এসে দেখতে হবে। কালিম্পং অসাধারণ জায়গা। আমি তো বলবো দার্জিলিং অত ক্রাউডের থেকে এটা ফার বেটার, মানে ভীষণ ভীষণ সুন্দর, এত ভালো লাগছে দেখতে। কিন্তু এই জায়গাটা আমার দেখা মনে হচ্ছে
আমরা কি ওই আগের দিন যে রেস্টুরেন্টটা দেখেছিলাম সেই জায়গাটা থেকে এখানে দেখেছি? ওই জায়গাটা দেখো কি সুন্দর, ওই দেখো, ওয়াও, ওই দিকটা যাওয়া যাবে, ওয়াও, এই তো এখান থেকে যাওয়া যাবে, আর জায়গা আছে, কি সুন্দর লাগছে। আমরা এখন একটা নার্সারিতে এসেছি, পাইন ভিউ নার্সারি। এখানে সব কিছু ক্যাকটাসের রয়েছে। আমাদের এখানে একটু এন্ট্রি করতে হবে, মানে হচ্ছে কিছু টিকিট কাটতে হবে। তো চলো আমরা টিকিট নিই। এখানে পার হেড 20% আর পার্কিংয়ের জন্য 50 রুপিস করে। নার্সারির জায়গা এখানে, এদিকে চলো না, এদিকে আছে দেখি। ওয়াও ওয়াও, কি সুন্দর, কি গরম জায়গাটা, জায়গাটা ভীষণ গরম। কি সুন্দর ক্যাকটাসগুলো দেখো, ওয়াও, খুব সুন্দর। আমি ফার্স্টে এটাই দেখাবো, আর কিন্তু দেখাবো না, তোমাদেরকে এবার এখানে এসে দেখতে হবে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ভয় লাগছে আমার ক্যাকটাসগুলো। এই ক্যাকটাসগুলো দেখো, বাবারে কেমন ভয় লাগছে দেখে, মনে হচ্ছে মরুভূমিতে চলে এসেছি। আর কি গরম বলো জায়গাটা। আমরা এখানে একটা ছোট্ট পুচকো কেক কিনতে এসেছি, কারণ আমরা পাহাড়ে তামালে কেক কাটবো। আমাদের একটা ছোট্ট পুচকে কেক নিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম ছোট্ট গোল কেকগুলো হয় না, একটা শপ দেখেছিলাম কালকে, কিন্তু ওই শপটা আমরা এখন খুঁজে পাচ্ছি না, তাই এই একটা ছোট্ট হাফ কেক ছিল, ওটা নিয়ে নিলাম। এখন আমরা ডেল্লোর দিকে যাব, ওখানে অনেকগুলো ভিউ পয়েন্টস আছে, তো সেখান থেকে ওখানে গিয়ে আমরা এই ছোট্ট পুচকে কেকটা কাটবো। এখন ডেল্লো যেতে অনেকটা দেরি হবে, কারণ আমরা একদম, মানে ডেল্লোটা হচ্ছে একদম হিল টপ, একদম পাহাড়ের একদম উপরে চূড়াতে, তো ওখানে যেতে একটু টাইম লাগবে। আমরা এখন হনুমান টপে যাচ্ছি, মানে উপরে একটা ভিউ পয়েন্ট, আর বৃষ্টি চলে এসছে ভালোই। কালকেও বেশ এতক্ষণ রোদের মধ্যে একদম পুড়ে যাচ্ছিলাম। তোমরা আমাদের সাথে দেখছো কীভাবে গরমকাল থেকে শীতকালে চলে আসছি। এখন এই জায়গাটা পুরো, মানে আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটা আবার কালকের মতন সেই পাহাড়ের উপর যেরকম মেঘ দেখছিল সেরকম। আমরা এখন উঠে যাচ্ছি। এটা একটা হনুমান টপ, এখানে হনুমানের মন্দির আছে, মানে হনুমানের মূর্তি আছে, বজরংবলীর মূর্তি আছে। আর দেখো, আর এখানে নাকি খুব সুন্দর একটা ভিউ আছে, তো সেখানেই যাচ্ছি। চলো চলো, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আমি যে এখান থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে আমরা কিছু ডিশেস অর্ডার দিয়ে দিলাম। এখন আমরা একটা জায়গায় যাচ্ছি যেখানে ভালো বললো ভিউজ আছে। এই হয়েছে রেস্টুরেন্টটা, এটা থেকে দেখে আমরা এখন এই দিকটাতে উঠছি। উপরে নাকি খুব ভালো ভিউজ আছে, তারা দেখা যাক কেসা হতা হ্যাঁ। ক্যামেরাটা নাও নি ভিউ, ওকে চলো। হনুমান টপে আমরা কাক ভেজা ভিজেছি, ভয়ানক কাক ভেজা ভিজেছি। এখন আমরা একটু খেতে টেতে এসেছি, এখানে জায়গাগুলো একটু দেখে নি। তাতে এসে আমরা ভীষণ অফবিট জায়গায় ঘুরে বেড়াচ্ছি এখানে। মানে তোমরা অবশ্যই যে ওনার আছে তাদেরকে জিজ্ঞেস করে নেবে। কিছু কিছু অফবিট জায়গা যেখানে তোমরা আগে দেখলে না, ওই জায়গাগুলো ওরা ট্যুরিস্ট প্লেস অ্যাকচুয়ালি না। তোমরা যদি বলো তাহলে এক্সট্রা কিছু খরচা করে তোমাদেরকে সাইড সিনে এক্সট্রা যে জায়গাগুলো একটু আগে দেখলে, একটা জায়গায় আমি ডান্স করেছি তুমকি আমি লেতে, ওই জায়গাটা ভীষণ সুন্দর, সাইড সিনে পড়ে না, কিন্তু হোটেলের লোকজনকে বলে দিলে ওরা এখানটাকে আরামসে ঘুরিয়ে দেবে। তো অবশ্যই তোমরা যখন আসবে না, ফোনে একদম ডিরেক্টলি কথাবার্তা বলে নেবে যে কী করতে চাইছো। আবার ব্লগ দেখে তোমরা আসছো, তোমাদের কোন কোন জায়গাটা পছন্দ হয়েছে সেগুলো ওনারকে জিজ্ঞেস করে নেবে। ওরা ভালো করে তোমাদেরকে গাইড করে দেবে যে কোথায় কোথায় গেলে বেশ ভালো হয়। কি ভালো লাগছে ওই জায়গাটাতে, কেমন একটা ওই মেঘ উঠছে, মানে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর সুন্দর মেঘ উঠছে। আর দেখো এখানটা দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে, আর ওই দেখো ঠিক ওই জায়গাটাতে, দেখো এই জায়গাটাতে রোদ, মানে ঝলমলে রোদ একদম। দেখো এখানে আমাদের লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে চিলি সসেজেস আর এটা হচ্ছে চিকেন নুডলস, বার্থডে লাঞ্চ। বেলুন নিয়ে ডেলো পার্ক চলে এসেছি। এখানে আমাদেরকে এখানে আবার এন্ট্রি নিতে হবে, দেন আমরা ভেতরে ঢুকবো। আচ্ছা, ডেলোর একটা পার্ক, আর এটা হচ্ছে একটা টাইম স্পেন্ড করার মতন জায়গা, মানে বিশাল বড় একটা এরিয়া দেখে বোঝা যাচ্ছে। এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা, আর হয়তো একটু উপরে গেলে হয়তো পাহাড়ি ভিউ পাওয়া যাবে। যাই হোক, দেখা যাক কেমন কি আছে, যতটুকু পারবো শেয়ার করবো। তুই দেখো ওই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ, ওইখানে এখন আমরা তামালের জন্য কেক কাটিং করব, কিন্তু কেক কাটার জন্য আমরা কোনো কিছু আনিনি, তাই কেকটাকে ধরকে খাইয়ে দেবো। কিন্তু পাহাড়ের মাঝখানে, জঙ্গলের মাঝখানে একটা সুন্দর জায়গা, যেখানে বসে আমরা কেক কাটবো। মেমোরেবল বার্থডে, পাহাড়ে এসে এত সুন্দর একটা সুন্দর নেচারে বসে কেক কাটা, মানে ওই বিশাল বড় লাক্সারিয়াস বিশাল সেলিব্রেশনের থেকে এটা বেশ সুন্দর, ডিফারেন্ট, আলাদা, বেশ ভালো লাগছে। আমার তো সবসময় ভালো লাগে, জানি না বার্থডে বর কেমন লাগছে, কারণ বার্থডে ওর আমি ওকে দিয়ে এক গাদা ছবি তোলাচ্ছি।
হ্যালো এভরিওয়ান, তমাল এখন এখানে নিজের ফটোশ্যুট করছে, ক্যামেরা ট্যামেরা দিয়েছে। হয়েছে? ঢুকবো আমি? এটা কেমন ছবি তোলা ভিউ? আরে সাইড হয় না, সাইড হয় না, ঠিক আছে তুই এখানেই দেখতে পাচ্ছিস। এই সাইড হয়। তাহলে আমি তো সেন্টারে বসে আছি, তুই বলছিস এই ক্যামেরা সেন্টারে। ক্যামেরা আমি সাইড করে দিচ্ছি, ঠিক আছে? বেশি সাইড হয় না। হ্যাঁ চলো, তাহলে জন্য একটা ফুচকে কেক নিয়ে এসেছি, কারণ এখানে রেখে দিই, কারণ আমরা রাত্রেবেলা আরেকটা কেক কাটবো, কিন্তু আমাদের ইচ্ছে ছিল জঙ্গলে পাহাড়ে বসে একটা কেক কাটবো। মানে মেনলি চেয়েছিলাম যে আমরা মানে পাহাড়ে বসে কেক কাটবো। বিল টিকিট 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 ও রাখতে লাগবে। এই বাবা, আমি ক্যান্ডেল আনতে ভুলে গেছি। ঠিক আছে, ক্যান্ডেল পরে হবে। যা গাড়িতে যা ঝাঁকুনি খেতে খেতে এসেছি। লোকটা না দিয়েছে বাজে বাজে উল্টো পাল্টা করে, বুঝলে? কেকটা খাবলে গেছে। চলো আমি ফার্স্ট আগে দেখো কেকটা ভেঙে গেছে। চলো আমি এবার চেরিটা দেখো, চেরিটার অবস্থা দেখো, চেরিটা লুকিয়ে গেছে। এই আমার শাড়ির উপর বসেছো। চলো রেডি, 1 2 3। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু লুল্লু, হ্যাপি বার্থডে টু লুল্লু। দেখাও। মুখের মধ্যে লুল্লু কা বার্থডে, 30 বছর হয়ে গেছে। 29 বছর। হ্যাপি বার্থডে ভিউ। থ্যাংক ইউ পিউ। সারা মুখে নাকে হ্যাপি বার্থডে ভিউ, হ্যাপি বার্থডে। তোমার ভালো লাগছে এখানে এসে? হুম, একটা ব্যাগ নিয়েছি সবাইকে দেওয়ার জন্য। এই যে ব্যাগগুলো নিয়েছি, সেই পটলিগুলো, এগুলো 50 রুপিস করে। আর এটা এরকম একটা নিয়েছি, এটা চশমা টশমা রাখা যাবে, কিউট, খুব সুন্দর। আমি রেডি হয়ে ছাদে চলে এসেছি, আর দেখো এখানে আমাদেরকে কফি দিয়ে দিয়েছে। এই দেখো ছাদ, আর এই হয়েছে বাইরের দৃশ্য। আর আমাকে এখানে দিয়েছে মোমোস, এখানে 10টা মোমো আছে। আমি বলছি আমি 5টা খাবো, আর 5টা নিয়ে যাও। কালকে আমি 11 পিস খেয়েছিলাম। এই হচ্ছে মোমো, এটা মানে বেস্ট, মানে এটার যে টেস্ট কলকাতার মোমো এটার সাথে বিট করতে পারবে না, মানে একদম অসম্ভব বিষয়। কলকাতার মোমো এর সাথে যেতেই পারবে না। 1 2 3 4 5 আর খাবো না। এই পড়িস না ভাই। I love this. কালকে খেয়ে তোমাদেরকে কিছু বলিনি, আজকে বলছি। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আমি বাড়ি গিয়ে এই মোমোটা সবথেকে বেশি মিস করবো। বজ্রবাই নিজের বজ্রের বিলে নিজে ফোলাচ্ছে, আর আমি এগুলো ফোলাচ্ছি। অলরেডি একটা ফুলি দিয়েছে, ওটা কালকে রাত্রেবেলা ফুলিয়েছিলাম। ও আর একটা, ওটা ওটা আমার। আচ্ছা 3 পিস ফুলিয়ে ফেলেছে, গুড, ইউ ডিড আ গ্রেট জব। আমরা এখন বেলুন ফোলাচ্ছি, বজ্রবাই নিজে বেলুন আমার সাথে ফোলাচ্ছে। ওই সব গোল্ডেন গুলো ফোলানো হয়ে গেছে। এখন আমি দোকানদারকে গিয়ে বলেছিলাম হার্ট শেপ বেলুন দিতে, গোল বেলুন দিয়েছে। স্ক্যাম হয়ে গেছে আমার সাথে, স্ক্যাম। এই দেখো এরকম করে, দেখো আরে ওরকম হবে না। এই দেখো এরকম তো, এটাকে এবার টানবে, এই দেখো টানলে এই ছেড়ে দিলে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও।
হ্যাঁ বুঝতে পারলে না ঠিক আছে। সত্যি এই ট্রিপটা শুরু করার আগে ভাবিনি যে আমরা এরকম একটা সুন্দর জায়গায় তমালের বার্থডে সেলিব্রেট করতে পারবো। আর পুরো ডেকোরেশনে তমাল প্রচুর হেল্প করেছিল আমাকে। তো কেক আমরা এই কেকটা নিয়েছি, কি সুন্দর হয়েছে না, দেখো তমাল এখানে সেট আপ করে ফেলেছে। এই দেখো কি সুন্দর কিউট কেকটা, আর এই দেখো ডেকোরেশন। ভিউ মাঝখানে গিয়ে বস একটু। বার্থডে সেলিব্রেশন, ইয়ে ভালো লাগছে। চলো সবাইকে নিচ থেকে ডেকে নিয়ে আসি, ডেকোরেশন কমপ্লিট, এবার সবাইকে ডেকে আনার পালা। মাচিস কোথায়? এখানে আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমাদের সমস্ত গেস্ট এটা বার্থডে, এটা সাইড হয় না, সাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আগে না আগে চলো আমাদের লাস্ট ডিনার। মন খারাপ করছে একটু, কালকে সকালবেলা চলে যাবো, বার্থডে বয় আমাকে খেতে দিচ্ছে। ব্যাস 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 ব্যাস। ওখানে কি আছে? আলটিমেটলি যেভাবে এক্সাইটমেন্টে ভিডিওটা শুরু করেছে, মানে ব্লগটা শুরু করেছিলাম, আজকে সেই লাস্ট দিন চলে এসেছে, মানে আজকে আমরা বাড়ি চলে যাব। আর এখন যাচ্ছি কি ব্রেকফাস্ট করতে, তো আমার আসছে দেখা যাচ্ছে ব্রেকফাস্টে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখা যাক এখানে রয়েছে হচ্ছে ভাত, এটা মানে লুচি, হ্যাঁ ইয়েস পাহাড়ে লুচি খাবো, মজা হচ্ছে। আর এটা হচ্ছে আলুর তরকারি। ডাইনিং প্লেস যেখানে সবাই খায়, এখানে একটা দুটো তিনটে টেবিল রয়েছে, আর এখানে একটা রয়েছে, মানে জায়গাটা খুবই সুন্দর, কোজি বাট খুব সুন্দর। তোমাদের এখানে এসে ডিনার লাঞ্চ করতে খুব ভালো লাগবে। দেখো আজকে বেঙ্গলি ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট আমাদের জন্য। আন্টি বাই বলে দিও, টাটা। চলো উই আর লিভিং দিস কিউট হোমস্টে। এটা আমাদের রুম ছিল, এটা আবার ঠিকঠাক করে স্টোর করে দেওয়া হয়েছে, কারণ আমি কয়েকটা ফাইনাল শ্যুট নেব, তাই আমরা এখন নিচে চলে যাচ্ছি। এখন বাজে 11টা একটু বেশি বাজে, 11:20 বাজে। আমরা এখান থেকে এখন সোজা মার্কেট যাবো, একটু মার্কেট থেকে জিনিসপত্র নেওয়ার আছে, দেন ওখান থেকে আমরা সোজা যাবো শিলিগুড়িতে। আপনিও যাবেন আমাদের ওখানে ঘুরে আসবেন। থ্যাংক ইউ। আমরা এখানে মানে একটা জিনিস আমি বের করতে পারবো না যে আমাদের এখানে প্রবলেম হয়েছে, মানে এভরিথিং ওয়াজ পারফেক্ট। মানে এত জায়গা ঘুরেছি কিন্তু এইখানে প্রত্যেকটা জিনিস পারফেক্ট ছিল, মানে খাওয়া থেকে শুরু করে থাকা, স্টে, জল, সবকিছু, ঘোরা আর অ্যাম্বিয়েন্স, মানে সবকিছু পারফেক্ট। আমি তো এখন গাড়িতে যেতে যেতে আপনাদের এটাকে হোমস্টেকে রেটিং আর অনেক পিকচার্স পোস্ট করবো গুগল রিভিউতে। আসলাম, ভালো থাকবেন। আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি, আর এখন আমরা হংকং মার্কেটে ঢুকছি, কারণ এখান থেকে কিছু শপিং করার আছে। আমরা আর কালিম্পংয়ে দাঁড়াইনি, মাঝ রাস্তায় আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে আমি লাস্ট 1.5 ঘন্টা ধরে শুয়ে এসেছি পুরো, মানে এত শরীর খারাপ লাগছে, মোশন সিকনেস হচ্ছিলো প্লাস শ্বাসকষ্ট হচ্ছিলো। আর এখন আস্তে আস্তে একটু রিল্যাক্স হচ্ছে, দেখি এখন কী জিনিসপত্র কেনা যায়। এরপর আমরা সোজা চলে যাবো ওয়েটিং রুমে, যতক্ষণ না ট্রেন আসে ততক্ষণ আমরা ওয়েটিং রুমেই থাকবো। তমাল এটা নিয়েছে চিকেন থালি, আমি নিয়েছি হচ্ছে ভেজ মহারাজা থালি, এটা আমার ফেভারিট। না পোলাও তো ননভেজও আছে, আমার চিকেন খেতে ভালো লাগে না, আসলে আমার পনিরটা খুব ভালো লেগেছে। আগের বার আমি তোমাদের সাথে ভিডিও করে দিই বাড়ি যাওয়ার সময়, এই বাড়ি কি দেখাচ্ছি, ওই যে ট্রেন কি এটা রেল কোচ, সেটা রেস্টুরেন্ট রয়েছে একদম শিলিগুড়ি স্টেশনের একদম গায়ে লাগানো, আর এখানে এত অ্যাফোর্ডেবল প্রাইস, দ্বিতীয়ত প্রচণ্ড টেস্টি খাওয়া। আমি তাই এখানে মানে আগেরবার আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করিনি, বলেছিলাম খুব ভালো খেয়েছিলাম। এবার আমি সেই মানে 7 মাস হয়ে গেছে, আমি ভাবছি আমি ওখানে গিয়ে আবার কবে খাবো, আমার পোলাওটা এত বেশি ভালো লেগেছিলো, তাই কোনো সব জায়গায় বাদ দিয়ে আমরা আবার এখানেই আসলাম। এখানে আমরা সেম থালি অর্ডার দিলাম, কারণ আগেরবার আমাদের খুব ভালো লেগেছিলো, বছরে 1-2 বার আসি, এখানে এসে খাই, মানে শিলিগুড়ি স্টেশনে। তোমরা যদি শিলিগুড়ি স্টেশনে আসো তোমরা এখানে এসে এই ভেজ মহারাজা থালি আর চিকেন থালি এই দুটো ট্রাই করো, মানে যারা ভেজ খেতে পছন্দ করো, ভেজ মহারাজা থালিটা বেশি টেস্টি,
চিকেন না থাকলেও পনির আছে, যারা পনির খেতে পছন্দ তাদের খুব ভালো লাগবে, আমার ভীষণ ভালো লেগেছিল। ভেজ থালি চলে এসেছে, নন ভেজ, আর এটা আমার ভেজ। আমার এই পোলাওটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর তমালকে সুন্দর লাল লাল চিকেন দিয়েছে, আর এটা পনিরের সবজি দিয়েছে। এই দুটো সবজি মানে একই, ডাল, আমার এটাতে মিষ্টি, একেবারে লাল মিষ্টি দিয়েছিল। হ্যাঁ, আমার আচার কোথায়? আমার আচার নেই, এই তো আচার আমাকে ঠিকঠাক দিয়েছে, তমালকে ভুল করে আচার দিয়ে দিয়েছে। খালো, আচ্ছা সে খালো। লেটস হ্যাভ আ টেস্ট, দেখা যাক আগেরবারের মতন সেই পোলাওয়ার টেস্টটা আছে নাকি। পোলাওয়ার টেস্ট পোলাও যায় না। দারুণ খেতে। পোলাওটা আমার কি ভালো লেগেছে, মহারাজের পোলাও, মহারাজের থালির পোলাও মিক্স, মানে হোয়াইট পোলাও, মানে সমস্ত কিছু দিয়ে আছে। এটা অনেক কিছু আছে, দেখো গাজর আছে, তারপর এখানে ইসে আর রয়েছে, এটা কি বলে রেখে পনির রয়েছে, অনেক কিছু দিয়ে একটা সুন্দর গোলাপ জল দিয়ে করা। থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফর নাও বাই।